হ্যালো, সানের রান্নাঘর থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি রেসিপি নিয়ে এসেছি রসগোল্লা। ঘরে বসে কিভাবে সুন্দর রসগোল্লা তৈরি করবেন তা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ করেছি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এখন রসগোল্লাগুলো তৈরি করে নেব। প্রথমে নিয়ে নেব দুধ। এখানে নিয়েছি 1 লিটার দুধ। দুধটা জাল করে নেব। দুধে বলক এসে গেছে, আর দুধে বলক আসার পরে আমি জালটা কমিয়ে দেব। কমানোর পরে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে ভিনেগার। ভিনেগার দিয়ে দুধে ছানা করে নিতে হবে। এই যে 1 চা চামচ ভিনেগার দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। যদি দেখেন ছানা হয়নি তাহলে আর 1 চা চামচ ভিনেগার দিয়ে দেবেন। ভিনেগার দিয়ে ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে। এই যে দেখেন দুধে কিন্তু ছানা কেটে গেছে, সুন্দর করে ছানা কেটে গেছে। এখন এটা ছেঁকে নিতে হবে। এখানে একটা সুতির কাপড় নিতে হবে, আর সেই কাপড়ে দুধ ঢেলে দিতে হবে। এটা কিন্তু তাড়াহুড়ো করে নিতে হবে। যতটা তাড়াতাড়ি করা যায় ততটা তাড়াতাড়ি করে নেবেন। এই যে এটা তুলে নিলাম। এখন ঠান্ডা জল নিতে হবে। ঠান্ডা জলে এটা ধুয়ে নিতে হবে। ছানাটা সুন্দর করে ধুয়ে নেব। নর্মাল জল হলেই হবে, টিউবওয়েল থেকে তুলে নিলেই হবে। এই যে ছানাটা সুন্দর করে ধুয়ে নিছি। এটা তাড়াহুড়ো করে উঠিয়ে নিতে হবে। ছানাটা এখন ঝুলিয়ে দিতে হবে জলটা ঝরিয়ে যাওয়ার জন্য। জলটা ঝরিয়ে নিচ্ছি, একটু চিপে নিলাম। এই যে ছানাটা ঝরঝরে হয়েছে। এখন এটা সুন্দর করে মেখে নিতে হবে। ছানাটা যত সুন্দর মাখা হবে তত সুন্দর রসগোল্লা তৈরি হবে। হাত দিয়ে চেপে চেপে এটা মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মেখে নিতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। একদম সহজেই তৈরি করা যাবে রসগোল্লা। এই যে ছানাটা মেখে এখন এটা ছোট ছোট টুকরো করে গোল করে নিতে হবে। হাতে একটু ঘি মেখে নিয়েছি। ঘি মেখে নেওয়ার পরে এটা গোল গোল করে নিতে হবে। এই রেসিপিটা দেখলে সুন্দর করে রসগোল্লা তৈরি করতে পারবেন। আবারও চলে এসেছি চুলায়, আর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন জল নিয়েছি। আর এই জলে ছেড়ে দিলাম 1 বাটি চিনি। চিনিটা দেওয়ার পরে এটা জাল করে নিতে হবে। এই যে চিনিটা জাল করে নিয়েছি, আর এখানে ছেড়ে দেব রসগোল্লা। ছানার রসগোল্লাগুলো এখানে ছেড়ে দিয়ে জাল করতে হবে। চুলোর জালটা বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিয়ে 20 থেকে 25 মিনিট জাল করতে হবে। রসগোল্লাটা কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। এভাবেই ছানার রসগোল্লা তৈরি করে নিতে পারেন। দেখেন জাল করে একদম ঝোলটা কিন্তু কমিয়ে নিয়েছি। এই যে কত সুন্দর ছানার রসগোল্লা তৈরি করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন।